নমস্কার, আমি অনিন্দা। কবির প্রিয়জনের জন্যে আহ্বান আজ এই অন্ধকার ও বিচ্ছিন্নতার মাঝে। অসাধারণভাবে প্রকৃতির বর্ণনার সাথে কবির তার প্রিয়জনের সাথে যে গভীর ও সংবেদনশীল সম্পর্ক, তারই প্রকাশ এই কবিতায়। আজ শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের কবিতা ভালো করে বলে যাও। ওগো, ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে, সে কথা বুঝায়ে দাও। যদি না বলিবে কিছু, তবে কেন এসে মুখপানে শুধু চাও। আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বায়ে করি হায় হায়, আকুলিছে দশ দিশি। আমি কুন্তল দেব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি, বক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে, আপনার মনে বলে যেও কথা মিলন মুদিত বুকে। আমি নয়ন মুদিয়া শুনেব কেবল, চাহিব না মুখে মুখে। যবে ফুরাবে তোমার কথা, যে যেমন আছি রহিব বসিয়া চিত্রপুতলি যথা। শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে, অনেকের তরে চাব দুহু দোহা পানে। ধীরে ঘরে যাব ফিরে, দোহে দুই পথে জল ভরা দু নয়ানে। তবে ভালো করে বলে যাও, আঁখিতে বাঁশিতে যে কথা ভাসিতে, সে কথা বুঝায়ে দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুরে কেন এসে গান গাও।